আমার কোন উম্মত যদি আমার নামে একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই লোকটাকে কমপক্ষে 30টা ফজিলত দিয়া দেন। নাগাহা আয়ে বন্দাগের কর দি গুনাহ তওবা কুন্দর হাল উজরে আবকা চু গুনাহে নকদ আমদ দর ওজুদ তওবায়ে নসিয়া নদারদ হিচ সুদ দর এনাবত কাগলি করদন খতাস बर उम्मीद जिंदगी का बेवफास बर उम्मीद जिंदगी का बेवफास 30টা লাভ পাওয়ার দরকার আছে না নাই? কি কি লাভ? আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারা আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর ওই লোকটার উপরে 10টা রহমত আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে আল্লাহ বর্ষণ করেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা বুঝে থাকলে বলবেন আল্লাহ পাকের রহমতের আমার আপনার দরকার আছে না নাই? কেন দরকার? আল্লাহ পাকের রহমত ছাড়া আমাদের জীবনের গাড়ি সামনের দিকে ঘুরবে না। নিস্তিয়া গাগে আজলুতফে খুদা নিস্তিয়া গাগে আজলুতফে খুদা हमचु आशिक हर ज़मा बीनम तोरा बजुज रहमत पनाहे नीस्ते या रब बजुज गुफरा सहारा नीस्ते या रब मगफिरत दा रद उम्मीद अज़ लुत्फ़े तू जाके खुद फरमूदे ला तक़नतु बहर अल्ताफ़े तू बेफ़ाया बुआद ना उम्मीद अज़ रहमतत शैतान बुआद। কবি ডাক দিয়া বলেন হে আল্লাহর বান্দা প্রতিটা মুহূর্তে আমার আপনার জন্য রহমতের দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ কমপক্ষে 10টা রহমত দিয়া দিবেন। এরপরে ডাক দিয়া বলেন ওয়াহুত্তাত আনহু আশরু খতিয়াত আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? নাগাহা আই বন্দাগের কর দি গুনাহ नागहा आए बंदगर कर दी गुना तौबा कुंदर हाल उजरे आबका चू गुनाहे नक्द आमद दर वजूद तौबाए नसिया नदारद हिच सूद दर एनाबत कागली कर दन खतास बर उम्मीदे जिंदगी का बेवफास बर उम्मीदे जिंदगी का बेवफास। আমার মুসলমান ভাইয়েরা কবি ডাক দিয়া বলে হে আল্লাহর বান্দারা গুনাহ করতে আমাদের হাত কাঁপে না, আমাদের পা কাঁপে না, সারাক্ষণ নির্লজ্জ বেহায়ার মতো আমরা গুনার মধ্যে পড়ে থাকি। এই গুনাহ আমার আপনার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন হে আল্লাহর বান্দা এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার দরকার আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন ওয়াহুত্তাতান ওয়াশরু খতিয়াত হে আল্লাহর বান্দা তুমি যদি নবীর উপরে একবার দরুদ পাঠ করো আল্লাহ পাক দয়া করিয়া তোমার নামায় আমল থেকে 10টা গুনাহ আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের চেয়ে বড় দয়ালু, আল্লাহ পাকের চেয়ে বড় দয়াবান পৃথিবীর বুকের মধ্যে আর কেউ নাই। সবচেয়ে বড় দয়ালু কে বলেন না? আমার মুসলমান ভাইয়ের আল্লাহ পাক এত দয়াবান, আল্লাহ পাক আমার আপনার 10টা গুনাহ মাফ করে দিবেন। এরপরে আল্লাহর নবী বলেন ওয়ারুফিআত লাহু আশরু দারাজাত হে উম্মতের নরনারীরা আল্লাহ পাক দয়া করে মায়া করে তোমার নামায় আমল যতটুকু হইছে তোমার মর্যাদা সেই পরিমাণ হওয়ার দরকার আল্লাহ পাক তোমার মর্যাদাকে 10 গুণ বাড়ায়া দিবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা একবার দরুদ পড়লে 30টা লাভ 10টা রহমত পাওয়া যায়। এরপরে 10টা গুনাহ মাফ পায়, 10টা পদমর্যাদা বৃদ্ধি হয়। বলেন তো এই লাভগুলো আমার আপনার দরকার আছে না নাই? কার কার দরকার? নারায়ে তাকবীর। আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা একবার পড়লে যদি এই পরিমাণ লাভ হয় আপনি যদি দয়াল নবীর মহাব্বতটা দিলের মধ্যে লালন করি আর একটু বাড়ায় দিতে পারেন বলেন তো কম লাভবান হবেন না বেশি লাভবান হবেন? কি পরিমাণ লাভ হবে? আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান সাল্লা আলাইয়া আশারান সাল্লাল্লাহু আলাইহি মিআতান। আল্লাহর হাবিব বলেন ও চৌমুহনীবাসী যদি তুমি আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করতে পারো আমি নবী বলে গেলাম আল্লাহ পাক তোমার উপরে দয়া করে মায়া করে তোমার উপরে সঙ্গে সঙ্গে 100টা রহমত পাঠায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। ও
ও মুসলমান ভাইয়েরা, যদি 10 বার পড়লে 100টা রহমত পাওয়া যায়, আর একটু বাড়ায়া দিলে রহমত কম হবে না বেশি হবে? কি পরিমাণ রহমত হবে? আল্লাহর নবী বলেন, ওয়ামান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর হাবিব বলেন, হে চৌমুহনীবাসী, যদি তুমি আমার উপরে দৈনিক 100 বার দরুদ শরীফ পাঠ করো, আমি নবী বলে গেলাম, আল্লাহ পাক তোমাকে 2টা সার্টিফিকেট দিবেন। সার্টিফিকেটগুলো কোনো ভোটের সার্টিফিকেট না, রাজনৈতিক সার্টিফিকেট না, এই সার্টিফিকেটগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটির সার্টিফিকেট না। কিসের সার্টিফিকেট দিবেন? আল্লাহর হাবিব বলেন, এমন 2টা সার্টিফিকেট দিবেন। 1 নম্বর হলো বারাআতুম মিনান নার। তোমার নামটা যদি জাহান্নামীদের লিস্টিতে উঠে যায়, আল্লাহ পাক তোমার নামটা জাহান্নামীদের লিস্টি থেকে কাটিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া বারাআতুম মিনান নিফাক। হে উম্মতের নরনারীরা, তোমার নামটা যদি মুনাফিকদের লিস্টিতে উঠে থাকে, আল্লাহ পাক সেখান থেকে তোমার নামটা কাটিয়ে দিবে। 1 বার দরুদ পড়লে 10টা রহমত পাওয়া যায়, 10 বার দরুদ পড়লে 100টা রহমত পাওয়া যায়, 100 বার দরুদ পড়লে 2টা সার্টিফিকেট পাওয়া যায়। মুসলমান ভাইয়েরা, এগুলোর প্রয়োজন দরকার আমাদের আছে না নাই? আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ইনা ইউসবিহু আশারান ওয়া ইনা ইউমসি আশারান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত, আমার কোন উম্মত যদি আমার মুহাব্বতটা দিলের মধ্যে লালন করিয়া দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়ে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়ে, বলেন তো কয়বার হলো? 10 সকালে 10, বিকালে 10, 20 বার যদি কেউ দরুদ শরীফ পড়ে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমি নবী বলে গেলাম, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করিয়া তারে আল্লাহর জান্নাতের ভিতরে আমি ঢুকায়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? যদি দৈনিক 20টা বার নবীর উপরে দরুদ পড়তে পারেন, 20 বার দরুদ পড়তে মুসলমান ভাইয়েরা 1টা মিনিট তো লাগে না, মাত্র 40টা সেকেন্ড ব্যয় হয়। এই 40টা সেকেন্ড ব্যয় করে যদি আপনি দৈনিক 20 বার দরুদ শরীফ পড়তে পারেন, আল্লাহর হাবিবের সুপারিশ যদি পাওয়া যায়, বলেন তো এই আমলটা করার প্রয়োজন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহর হাবিব বলেন, উম্মত, কিয়ামতের দিন তোমরা যদি আমার কাছাকাছি থাকতে চাও, আমি নবীর সাথে তোমরা বেহেশতে থাকতে চাও, তাহলে একটা কাজ তোমাকে বেশি বেশি করতে হবে। সেই কাজটার নাম হলো, যত বেশি দরুদ পড়বা আমি নবীর কাছে তত বেশি থাকতে পারবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আল্লাহর নবী বলেন, উম্মত, আমার কোন উম্মত যদি আমার কবরের কাছে আসিয়া আমাকে লক্ষ্য করিয়া সালাতু সালাম পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আল্লাহর হাবিব বলেন, উম্মত, সঙ্গে সঙ্গে আমি আমার কানে শুনতে পাই। বলেন না সুবহানাল্লাহ। কেন শুনেন? আমাদের নবী রওজায়ে আতহারে জিন্দা।